শতাব্দীর পুরনো এক অভিশাপ, এক অভিশপ্ত গ্রাম, এবং 5 জন সাহসী অভিযাত্রী যারা অজানা অন্ধকারের বিরুদ্ধে লড়াই করতে এসেছে। কিন্তু তারা কি সত্যিই জানে কোন ভয়ঙ্কর শক্তির মুখোমুখি হতে চলেছে? এই রহস্য উন্মোচনের প্রস্তুতি নিন, কারণ একবার শুরু হলে পিছিয়ে আসার আর কোনো উপায় নেই। শতাব্দীর পর শতাব্দী ধরে ডাইনির অভিশাপ লোককথা, কুসংস্কার এবং অজানা ভয়ের প্রতীক হয়ে আছে। কেউ বলে এই অভিশাপ একবার লেগে গেলে তা থেকে মুক্তি পাওয়া অসম্ভব। কেউ আবার বিশ্বাস করে সঠিক জ্ঞান এবং সাহস থাকলে এই অভিশাপ ভাঙা সম্ভব। আজ আমরা এমন এক ভয়ঙ্কর গল্প শুনব যেখানে অভিশপ্ত এক গ্রাম, হারিয়ে যাওয়া এক ডাইনির কাহিনী এবং একদল অভিযাত্রীর সংগ্রাম জড়িয়ে আছে। দেখা যাক তারা কি আদৌ এই অভিশাপের হাত থেকে বাঁচতে পারবে। গ্রামটির নাম ছিল ডার্কুড। এটি গভীর জঙ্গলের মধ্যে অবস্থিত, যেখানে সূর্যের আলো পর্যন্ত সেভাবে পৌঁছাতো না। দীর্ঘদিন ধরে এই গ্রামটি এক ভয়ঙ্কর অভিশাপের কবলে পড়েছিল। রাত হলেই গ্রামের পথে দেখা মিলত ছায়ামূর্তির, বাতাসে ভেসে বেড়াত অদ্ভুত ফিসফিসানি। কথিত আছে কয়েক শতাব্দী আগে এখানে সেলেনা নামের এক ডাইনির বাস ছিল। গ্রামবাসীরা তাকে কালো জাদুর চর্চার জন্য অভিযুক্ত করে এবং নির্মমভাবে হত্যা করে। মৃত্যুর পূর্বে সেলেনা প্রতিশোধ নেওয়ার শপথ করে এবং বলে, তোমাদের রক্তই হবে আমার শক্তির উৎস। তারপর থেকেই গ্রামে শুরু হয় অদ্ভুত সব ঘটনা। নতুন জন্ম নেওয়া শিশুদের অনেকেই মারা যেতে থাকে, ফসল শুকিয়ে যায়, আর যারা এই গ্রাম ছেড়ে যাওয়ার চেষ্টা করত তারা আর কখনো ফিরে আসতো না। এই অভিশাপ কাটানোর জন্য বহু ওঝা, তান্ত্রিক, এমনকি বিজ্ঞানীরাও চেষ্টা করেছে, কিন্তু কেউ সফল হয়নি। একদিন এই ভয়ঙ্কর রহস্য উদ্ঘাটন করতে একদল অনুসন্ধানকারী ডার্কুড গ্রামে পৌঁছায়। তারা ছিল 5 জন। 1. লিয়াম, এক তরুণ ইতিহাসবিদ, যার বিশ্বাস ছিল প্রতিটি কিংবদন্তির পেছনে সত্য লুকিয়ে থাকে। 2. এমিলি, অতিপ্রাকৃত ঘটনা বিশ্লেষণকারী, যার ধারণা ছিল এই অভিশাপ ভৌতিক নয়, বরং এক প্রকার মানসিক বিভ্রম। 3. জ্যাকব, ভূতবিদ ও প্রাচীন ধর্মগ্রন্থ গবেষক, যিনি বিশ্বাস করতেন যে অভিশাপ কাটানোর উপায় আছে। 4. সারাহ, এক সাংবাদিক, যার উদ্দেশ্য ছিল সত্য উদ্ঘাটন করে বিশ্বকে জানানো। 5. অ্যাডাম, একজন প্রযুক্তি বিশেষজ্ঞ, যিনি অতিপ্রাকৃত ঘটনা রেকর্ড করার জন্য নতুন নতুন যন্ত্র আবিষ্কার করতেন। তারা গভীর জঙ্গলের মধ্য দিয়ে এগিয়ে গেল এবং শেষ পর্যন্ত পৌঁছালো সেই গ্রামে, যেখানে সূর্যাস্তের পর বাতাসে এক অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ত। গ্রামে প্রবেশের পরপরই তাদের আশপাশে অদ্ভুত কানাঘুষা শোনা যেতে লাগল। সারাহ ক্যামেরা বের করে ভিডিও ধারণ করতে শুরু করল, কিন্তু হঠাৎ করেই তার ক্যামেরার স্ক্রিনে ভৌতিক কিছু প্রতিচ্ছবি ফুটে উঠল, একটি বিকৃত মুখের মহিলা। এমিলি আতঙ্কিত কণ্ঠে বলল, আমরা এখানে বেশিক্ষণ থাকলে হয়তো আর ফিরে যেতে পারবো না। তারা গ্রাম ঘুরে দেখতে দেখতে এক পুরনো, ভাঙাচোরা কুটিরের সামনে এল। স্থানীয়রা বলেছিল এটাই ছিল ডাইনি সেলেনার ঘর। অভ্যন্তরে প্রবেশ করতেই তারা দেখতে পেল পুরনো একটি গ্রন্থ। গ্রন্থটি খুলতেই এক পুরনো নোট পড়ে গেল, যদি কেউ আমার আত্মাকে শান্তি দিতে চায় তবে তাকে 3টি কাজ করতে হবে। 1. আমার মৃত্যুর সত্য উদ্ঘাটন করতে হবে। 2. আমার দেহাবশেষ খুঁজে পেতে হবে। 3. আমার নামে প্রজ্বলিত করতে হবে পবিত্র মোমবাতি, যা শুধু অশুভ শক্তি ধ্বংস করতে পারে। এই 3টি শর্ত পূরণ করতে হবে, না হলে তারা অভিশাপ থেকে কখনো মুক্তি পাবে না। প্রথম শর্ত পূরণ করতে তারা গ্রামে ছড়িয়ে থাকা পুরনো দলিল ও ইতিহাসের নথি খুঁজতে থাকে। এক বৃদ্ধ তাদের জানায় ডাইনি আসলে এক নির্দোষ মেয়ে ছিল, যে ওষুধ ও গাছগাছড়া নিয়ে গবেষণা করত। গ্রামবাসীরা ভুল বুঝে তাকে মেরে ফেলে এবং তার আত্মা প্রতিশোধ নেওয়ার জন্য ফিরে আসে। এই সত্য জানার পর দ্বিতীয় শর্ত পূরণের জন্য তারা ডাইনির দেহাবশেষ খুঁজতে শুরু করল। অনেক খোঁজার পর তারা এক পুরনো কূপের সন্ধান পেল, যেখানে সেলেনার দেহাবশেষ পাওয়া গেল। এখন তাদের তৃতীয় কাজটি করতে হবে, একটি পবিত্র মোমবাতি প্রজ্বলিত করতে হবে, যা ডাইনির আত্মাকে শান্তি দেবে। কিন্তু ঠিক তখনই বাতাস ভারী হয়ে উঠল, আর ছায়ামূর্তিগুলো আরও পরিষ্কার হতে লাগল। এক অন্ধকার ছায়া তাদের ঘিরে ধরল, আর ভেসে এল সেই চিরপরিচিত গর্জন। তোমরা কি সত্যিই মনে করো আমাকে পরাজিত করতে পারবে? লিয়াম দ্রুত পবিত্র মোমবাতি জ্বালিয়ে দিল, আর সঙ্গে সঙ্গে ভূমিকম্পের মতো কাঁপুনি শুরু হলো।
এক বিকট চিৎকারের পর সবকিছু থেমে গেল। ডার্কউড গ্রাম আবার শান্ত হয়ে গেল। অভিশাপ উঠে গেল, আর তারা সবাই জীবিত অবস্থায় ফিরে আসতে পারল। ডার্কউড গ্রাম থেকে ফিরে আসার পর সবাই ভেবেছিল ভয়াবহ সেই অভিশাপ চিরতরে শেষ হয়ে গেছে। কিন্তু বাস্তবতা ছিল আরও ভয়ঙ্কর। লিয়াম, এমিলি, জ্যাকব, সারাহ ও অ্যাডাম ফিরে এসে তাদের অভিজ্ঞতা সম্পর্কে ডকুমেন্টারি তৈরি করতে শুরু করল। তারা ভেবেছিল ডাইনির আত্মা মুক্তি পেয়েছে এবং গ্রামবাসীরা এখন নিশ্চিন্তে জীবন কাটাতে পারবে। কিন্তু কিছুদিনের মধ্যেই অদ্ভুত ঘটনাগুলো আবার ঘটতে শুরু করল। প্রথম অশনি সংকেত এল লিয়ামের কাছ থেকে। সে এক রাতে ঘুম থেকে উঠে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়, কিন্তু আয়নায় নিজের প্রতিবিম্ব দেখতে পেল না। পরিবর্তে সেখানে দেখা গেল এক ছায়ামূর্তি, যার চোখ ছিল জ্বলন্ত আগুনের মতো। এরপর সারাহ তার ভিডিও ফুটেজ পরীক্ষা করতে গিয়ে দেখল গ্রামে থাকার সময় তারা যা দেখেছিল তার চেয়েও ভয়ঙ্কর কিছু ক্যামেরায় ধরা পড়েছে। ফুটেজ দেখা গেল তাদের চারপাশে অসংখ্য অদৃশ্য ছায়ামূর্তি ঘোরাফেরা করছিল। এমিলির অবস্থা আরও খারাপ ছিল। সে হঠাৎ করে মাঝরাতে জেগে ওঠে এবং দেখতে পায় তার শরীরের বিভিন্ন অংশে কালো দাগ ফুটে উঠছে, যেন কেউ তাকে ছুঁয়ে পুড়িয়ে দিয়েছে। তাদের মনে হতে লাগলো তারা হয়তো সত্যিই ডাইনির আত্মাকে মুক্তি দিতে পারেনি, বরং আরও বেশি ভয়ঙ্কর কিছু জাগিয়ে তুলেছে। জ্যাকব তাদের বলল, আমরা কি নিশ্চিত যে ডাইনির অভিশাপ পুরোপুরি মুক্ত হয়েছে, নাকি আমরা শুধু তার এক অংশ ধ্বংস করতে পেরেছি? তারা ডার্কউড গ্রাম থেকে আনা সেই পুরনো গ্রন্থটি আবার খুলল এবং নতুন কিছু আবিষ্কার করল। একটি পাতার নিচে লুকিয়ে থাকা লেখা উঠে এল, তুমি যদি সত্যিই এই অভিশাপ শেষ করতে চাও, তবে শুধুমাত্র আত্মাকে মুক্ত করলেই হবে না। তোমাকে জানতে হবে এই শক্তির মূল কোথায়, কারণ আমি একা নই। তারা বুঝতে পারল সেলেনার অভিশাপ ছিল একটি শক্তিশালী অন্ধকার জাদুর অংশ, এবং সে একা ছিল না। এর পেছনে আরও কিছু ছিল, আর সেটাই এখন জেগে উঠেছে। হঠাৎ করে অ্যাডামের ফোনে অজানা নম্বর থেকে একটি ভিডিও কল এল। সে কল রিসিভ করতেই ভয় পেয়ে গেল। স্ক্রিনে ছিল ডার্কউড গ্রামে থাকা সেই পুরনো কূপ, যেখান থেকে তারা ডাইনির দেহাবশেষ পেয়েছিল। কিন্তু এবার কূপের মধ্যে কিছু একটা নড়ছিল। একটি বিকট গলার আওয়াজ ভেসে এল, তোমরা শুধু দোরগোড়ায় পৌঁছেছ, কিন্তু এখন আমি আসছি। কলটি কেটে গেল এবং সঙ্গে সঙ্গে তাদের ঘরের সব আলো নিভে গেল। জানালার বাইরে দেখল এক অদ্ভুত ছায়ামূর্তি ধীরে ধীরে এগিয়ে আসছে। তারা কি এবার সত্যিই রক্ষা পাবে, নাকি ডার্কউডের অন্ধকার তাদের গ্রাস করবে?